তারপর দেখো দেখো পড়াটাতে চলে আসছে। তাহলে তাহলে কোনখান থেকে নেওয়া হয়েছে বললাম, প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া হয়েছে। আর এটা রয়েছে স্মৃতিচারণ বা মেমোরি। আর লেখিকা হচ্ছে নয়নতারা সিগাল। দেখো পড়াটা দেখো, আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য ইভিনিং অফ 13th 1948 when I was called to Birla House by an urgent telephone। কি বলছে, আই ওয়াজ হ্যাভিং টি, আমি চা খাচ্ছিলাম। তারিখটা কত ছিল, 30শে জানুয়ারি 1948। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে গান্ধীজি কবে মারা গেছিল। কবে মারা গেছিল, 13 জানুয়ারি। আর সালটা ছিল কত, সালটা ছিল 1948। 1948 সালে 13 জানুয়ারির কথা এখানে বলা হয়েছে। সেই সময় লেখিকা নয়নতারা বাড়িতে বসে চা খাচ্ছিলেন এবং তার কাছে কি এসেছিল, এটা আর্জেন্ট টেলিফোন এসেছিল। হোয়েন আই ওয়াজ কল টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। তাহলে বাড়িতে বসে বসে সন্ধ্যাবেলা চা খাচ্ছিল, সেই সময় তাকে ফোন করে ডাকা হলো বিড়লা হাউসে, এটা আর্জেন্ট টেলিফোন করে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। গান্ধীজিকে গুলি করা হয়েছে। গান্ধীজি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিল, প্রার্থনা সভাতে, তো সেই সময় তাকে গুলি করে মারা হয়েছে। আই ওয়াজ নাম উইথ শকস অ্যাজ আই গট ইনটু দ্য কার। তাহলে বলছে আই ওয়াজ নাম, নাম মানে অসাড় হয়ে যাওয়া। আমি এতটাই শক পেয়েছিলাম, এতটাই আঘাত পেয়েছিলাম যেন আমি অসাড় হয়ে গেছিলাম। তাহলে আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়ির ভিতর ঢুকি। তাহলে প্রথম 3টে লাইনে মানে বোঝা গেল লেখিকা বাড়িতে বসে বসে চা খাচ্ছে। সালটা কত ছিল, সালটা ছিল এই যে 30শে জানুয়ারি 1948 সালের কথা। সেই সময় তাকে আর্জেন্ট ফোন করা হয়েছে, এমার্জেন্সি ফোন করে বলা হচ্ছে গান্ধীজি মারা গেছে এবং কি হয়েছে, গান্ধীজিকে গুলি করা হয়েছে যখন গান্ধীজি প্রার্থনা সভায় যাচ্ছিল। লেখিকা যখন গাড়িতে চাপছে তখন এতটাই শক পেয়েছে যেন অসাড় হয়ে গেছে, তার শরীরটা পুরো অসাড় হয়ে গেছে। তারপরে at the Birla House, Gandhiji's relative and followers had gathered round his body। ওই যে বিড়লা হাউস, যে বাড়িতে গান্ধীজি রাখা হয়েছে, ওইখানে গান্ধীজিকে রাখা হয়েছে, গান্ধীজির ডেড বডিটাকে রাখা হয়েছে। সেখানে গান্ধীজির রিলেটিভ, আত্মীয় স্বজন অ্যান্ড ফলোয়ার্স এবং তার যে বন্ধু বান্ধব, তারা সবাই জড়ো হয়েছে তার শরীরের চারপাশে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ ইজ লাস্ট। সেই রুমটাতে পুরো সাইলেন্স, নিস্তব্ধতা, সবাই চুপচাপ বসে আছে, চুপচাপ আছে। কেন আছে চুপচাপ আছে, না গান্ধীজি মারা গেছে। তাহলে ওইটাই বলা হচ্ছে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ ইজ লাস্ট। গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছে, সেই জন্য সবাই নিস্তব্ধ হয়ে গেছে, চুপচাপ আছে। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড। গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লি পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কেমন ভাবে, যেমন ভাবে বাতাস দিলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, সেরকমভাবে গান্ধীজির মৃত্যুর খবরটা দ্রুত ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তাহলে যেসব মানুষজন দুঃখ পেয়েছিল তারা সবাই বিড়লা হাউসে এসে জড়ো হয়েছিল। গান্ধীজির মারা যাওয়াতে অনেক মানুষ দুঃখ পেয়েছিল, তারা এসে বিড়লা হাউসে জড়ো হয়েছে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রত্যেকটা জানলা দিয়ে যদি দেখা হয় একজন কি দেখতে পাবে, বাদামি মুখ, ব্রাউন ব্লার অফ ফেসেস। মানে কি, ব্লার মানে আবছা, অস্পষ্ট, সন্ধ্যা হয়ে গেছিল সেজন্য অস্পষ্ট, আর বাদামি মানে আমাদের ভারতীয়দের গায়ের রং বাদামি, সেজন্য ব্রাউন ব্লার অফ ফেসেস দেখতে পাচ্ছিল। সব ভারতীয়রা এসে জড়ো হয়েছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না, সবাই চুপচাপ ছিল। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। সেখানে কি ছিল, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিট, যেটা মনে হচ্ছিল কয়েক মিনিট কি হয়েছে, সময়টা নিস্তব্ধ হয়ে গেছে, মানে সময়টাই থামে গেছে। তাহলে ইট ওয়াজ অ্যাজ ইফ দ্য টাইম স্টুড স্টিল, যেন সময়টা একদম থামে গেছে, ফর দোজ ফিউ মিনিটস, ওই কয়েক মিনিট। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফটা বোঝা গেল, গান্ধীজি মারা যাওয়ার পরে গান্ধীজির ডেড বডিটা রাখা হয়েছে বিড়লা হাউসে এবং তার ডেড বডির চারপাশে তার আত্মীয় স্বজন, তার যে বন্ধু বান্ধব সবাই জড়ো হয়েছে। এবং যে রুমটাতে গান্ধীজিকে রাখা হয়েছে সেই রুমটাতে সবাই নিস্তব্ধ ছিল, কেউ কোনো কথা বলছিল না। গান্ধীজির মৃত্যুর খবরটা দিল্লি পর্যন্ত খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। গান্ধীজির ওই বিড়লা হাউসে গান্ধীজিকে দেখার জন্য সবাই এসে জড়ো হয়েছিল। প্রত্যেকটা জানলা দিয়ে শুধুমাত্র কালো, আবছা বা অস্পষ্ট মুখগুলো দেখা যাচ্ছিল এবং একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন মনে হচ্ছিল সময়টাই থেমে গেছে। দ্য পিপল ওয়ে টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজন প্রথমে কি ছিল, স্টান্ট ছিল, মানে সবাই এতটাই শক ছিল, ঠিক আছে, এতটাই শক ছিল যে প্রথম থেকে কথা বলতে পারেনি। মানে গান্ধীজির মৃত্যুর খবরটা কেউ মেনে নিতে পারছিল না, এতটাই শকড হয়েছিল যে সবাই প্রথম থেকে কি হয়েছিল, নিস্তব্ধ হয়ে গেছিল, একদম স্তব্ধ হয়ে গেছিল, কোনো কথাবার্তা বলতে পারছিল না। তাই কি বলছে, দ্য পিপল ওয়ে টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজন এতটাই স্তব্ধ হয়েছিল যে প্রথম থেকে কোনো কথা বলতেই পারেনি।
লেটার দে ক্লেমার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরবর্তীকালে তারা কি করছিল, ক্লেমার্ড মানে দেওয়া রয়েছে, ডিমান্ডেড লাউডলি, জোরে জোরে দাবি করছে। ঠিক আছে, ওদের দাবিটা কি ছিল এটা পরে দেখতে পাবো। তো ওরা কি করছে, জোরে জোরে দাবি করছে, চিৎকার করছে, কান্নাকাটি করছে। দে জসড ওয়ান অ্যানাদার ইন এ স্টেম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, ওরা একে অপরকে ঠেলাঠেলি করছে, হুড়াহুড়ি করছে। কেমন হবে, একটা দল যদি ভেঙে যায়, এটা দল বা মিছিল হচ্ছে, সেখানে অনেক লোক উপস্থিত আছে, সেইখানে দলটা যদি ভেঙে যায়, সবাই যেমন একে অপর ঠেলাঠেলি হুড়াহুড়ি করে, সেরকম এরাও একে অপরকে ঠেলাঠেলি হুড়াহুড়ি করে ভিতরের বাড়িটার ভিতরে, বিড়লা হাউসের ভিতরে ঢোকার চেষ্টা করছিল। They calmed a little when it was announced that they would be allowed to see গান্ধীজি before the funeral. তারা একটুকু শান্ত হলো, কখন শান্ত হলো, যখন এটা ঘোষণা করা হলো যে তাদেরকে গান্ধীজিকে পুরানোর আগে দেখতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, মানে গান্ধীজিকে পুরানো হবে পরের দিন, সবাই দেখতে পাবে, তখন ওরা শান্ত হলো। সবাই চিৎকার চেঁচামেচি করছিল, বলছে আমি দেখবো, বলছে আমি দেখবো, ঠিক আছে। কিন্তু যখন বলা হলো যে না, কোনো চিন্তার কিছু নয়, গান্ধীজিকে পুরানোর আগে দেখানো হবে, তখন সবাই একটু শান্ত হলো। তাহলে বোঝা গেল, তাহলে লোকজন এতটাই প্রথম দিকে এতটাই শক পেয়েছিল যে সবাই নিস্তব্ধ গিয়েছিল, পরে তারা জোরে জোরে চেঁচামেচি করা, তাড়াহুড়ো করা, হুড়াহুড়ি করা, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি করছিল, জোর করে সবাই বলছিল বিড়লা হাউসে ঢুকে যাবো। তারপর তারাকে শান্ত করা হলো। কখন তারা শান্ত হলো, যখন বলা হলো যে গান্ধীজিকে পুরানোর আগে সবাইকে দেখার সুযোগ দেওয়া হবে। লাস্ট প্যারাগ্রাফ, when one is faced with the shock of a loved one death, one whimpers, যখন একজন তার নিজের কোনো কাছাকাছি বা নিজের কোনো প্রিয়জন আত্মীয় স্বজনের মারা যাওয়ার খবর শুনে মারা যায় আর কি, ওয়ান হুইম্পাস, লোকজন কি করে, হুইম্পাস মানে দেওয়া রয়েছে মেক্স লো অ্যান্ড ক্রাইং নয়েজ, মানে নিচু গলায় কাঁদে। তাহলে কারণ আত্মীয় স্বজন মারা গেলে কি হয়, তারা কান্নাকাটি করে। তো গান্ধীজি মারা যাওয়ার পরেও সবাই কিন্তু হুইম্পাস করছিল, সবাই কিন্তু কাঁদছিল, কথা বলে বলে কাঁদছিল। কি বলছিল সবাই, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, বলছে আমার কি হবে এবারে, গান্ধীজি যে মারা গেল, তাহলে এবার আমার কি হবে। সবাইকার মনে এটাই প্রশ্ন ছিল যে আমার কি হবে। আমাদের নিজেদের আত্মীয় স্বজন মারা গেলে কি বলি, যে ধর কারো যদি দাদু মারা গেছে, যে আমার দাদু মারা গেল, তখন আমার বাবা কি বলবে যে আমার কি হবে, আমার বাবা চলে গেল, এরকম ব্যাপারটা। তো গান্ধীজি মারা যাওয়ার পরে, গান্ধীজি আমার সবাইকার তো পিতা ছিল, জাতির জনক, গান্ধীজি মারা গেলে আমাদের তো অনেক বড় ক্ষতি। সবাই বলছিল যে আমার কি হবে এবারে। দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মার্নিং পিপল, এই কোশ্চেনটাই সবাইকার মনে ছিল। ওইখানে যারা সর্বোপরি যারা উপস্থিত ছিল, যারা দুঃখ পাচ্ছিল যেসব মানুষজন, তাদের মনে একটি প্রশ্ন ছিল, কি ছিল, যে হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। তাহলে এই প্রশ্নটা সবাইকার মনে ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে হারানো শিশুর মতো দেখাচ্ছিল। কারণ সেই বাচ্চা শিশু যদি মেলাতে গিয়ে বা কোথাও হারিয়ে যায়, তখন তার মনে যেরকম মানসিক অবস্থা হয়, গান্ধীজি মারা যাওয়ার পরে প্রত্যেকটা ভারতবাসীর মানসিক অবস্থা সেই রকম হয়েছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. তাহলে এই প্রশ্নটা ছিল কাদের, আমাদের মনে, প্রত্যেকটা ভারতীয়দের মনে এই কোশ্চেনটা ছিল, আর এইখানে যারা বসছিল তাদের মনেও ছিল। ওইটাই বলছে, it was the question in many of our heart as we sat. আমরা যারা এখন বসেছিলাম সবাইকার মনে একটি প্রশ্ন ছিল। স্টিল শকড, তখন আমরা শকড, তখন আমরা অবাক হয়ে গেছিলাম, তখন আমরা কষ্ট পাচ্ছিলাম। অ্যান্ড আনবিলিভিং, বিশ্বাস করতে পারছিলাম না, গান্ধীজি মারা গেছে, বিশ্বাস হচ্ছে না যে গান্ধীজি আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে এতটাই সবাই শকড হয়েছিল। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট মানে বেতারের খবর, রেডিওর খবরটাকে ব্রডকাস্ট বলে, টিভির খবরটাকে টেলিকাস্ট বলে। উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। তাহলে ওরা এখন বসেছিল, বসে রেডিওতে খবর যখন শুনছিল, সেই খবরে বলা হলো যে আমাদের গান্ধীজি আর নেই, গান্ধীজি মারা গেছে। লাস্ট প্যারাগ্রাফটা কি বলছে, যে একজন যখন তার কাছের মানুষকে হারায়, তার আত্মীয় স্বজনকে হারায়, তখন সে হুইম্পাস করে, মানে আওয়াজ করে করে, শব্দ করে করে, কথা বলে বলে কাঁদে, দুঃখ প্রকাশ করে করে। তো গান্ধীজি মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের মনে একই প্রশ্ন ছিল যে এবার আমাদের কি হবে, গান্ধীজি আমাদেরকে ছেড়ে গেল, এবার আমার কি হবে। এই প্রশ্নটা সব মানুষ যারা দুঃখ পাচ্ছিল, যারা ওখানে উপস্থিত ছিল, প্রত্যেকটা মানুষের মনে এই প্রশ্নটা ছিল। তাদেরকে দেখে হারানো শিশুর মতো মনে হচ্ছিল, ঠিক আছে। আর যারা ওখানে বসেছিল, লেখিকা আর অন্যান্যরা, তারা কিন্তু কেউ বিশ্বাস করতেই পারছে না যে গান্ধীজি মারা গেছে। তারপর রেডিওতে খবর বলছে যে আমাদের বাপুজি আর নেই। তাহলে এখানে যাই ইউনিট 1টা শেষ হলো। এদের 3টা ওয়ার্ড মিনিং রয়েছে। ক্লেমার্ড মানে ডিমান্ডেড লাউডলি, জোরে জোরে দাবি করা, মানছি না মানবো না এরকম। জসল্ট ফোর্সড ওয়ান অ্যাওয়ে বাই পুশিং, জোর করে ঠেলাঠেলি করা, একে হুড়ানো ওকে হুড়ানো, মানে তাড়াহুড়ো ঠেলাঠেলি করা। হুইম্পাস মেক্স লো ক্রাইং নয়েজ, নিচু এবং কাঁদে কাঁদে গলা করা, মানে গলা করে করে কাঁদা।